প্রতিপক্ষের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, আপনি ক্ষমতা প্রয়োগ করলেই ক্ষমতাশীল হতে পারেন না। আপনি কাউকে আঘাত করতে পারলেই আপনি ক্ষমতাশীল হতে পারেন না। আপনি কথায় বড় হতে পারলেই আপনি ক্ষমতাশীল হতে পারেন না। হাদিস লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লাইসা শাদীদু বিসুররাতি, ওই ব্যক্তি কখনোই শক্তিশালী হতে পারে না যেই ব্যক্তি রাগের সময় নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের প্রতিপক্ষকে, নিজের শত্রুকে আঘাত করতে পারে। এই ব্যক্তি কোশ্চেন কালেও শক্তিশালী হতে পারে না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হলো শক্তিশালী যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে হেফাজত রাখতে পারে। আপনি আপনার ভাইয়ের সাথে মারামারিতে লিপ্ত হয়েছেন, মারামারিতে লিপ্ত হওয়ার পরে হঠাৎ করে আপনার ভাই আপনার মাথার উপরে, আপনার শরীরের উপরে আঘাত করে বসেছে। আপনি যদি এমন সময় নিজের হাতটাকে পিছনে নিয়ে চিন্তা করতে পারেন, না না না, আমার ভাই আঘাত করেছে, আমার ভাই কখনো শক্তিশালী হতে পারে না, আমি নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছি, এটাই পরিচয় আমি শক্তিশালী। আপনি সেখানে প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নেওয়া ভিন্ন কথা, কিন্তু আপনি যে শক্তিশালী এটা প্রমাণ করতে হলে, আপনি যে বীর, আপনি যে মহৎ, এটা প্রমাণ করতে হলে একেবারে হাতটাকে গুটিয়ে রাগের সময় বাড়িতে চলে আসবেন। আসার পরে দরজাটা আটকিয়ে দিয়ে বসে থাকবেন চুপ করে, যতক্ষণ পর্যন্ত রাগ কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে হবেন না। এটাই হচ্ছে আপনি শক্তিশালী প্রমাণ করার একটা মাধ্যম। সুতরাং আপনি চিন্তা করুন, আপনি বীর নাকি আপনি নিচু শ্রেণীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, নিজের রাগকে দমিয়ে রাখে, ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন, এরা হচ্ছে মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আপনার সামনে দিয়ে একটা মোটর সাইকেল বা একটা বাচ্চা চট করে দৌড় দেয়, যখন ধুলাবালি যখন উড়ে ওঠে, আপনি একেবারে তাকে গালি দিয়ে বসেন, নানান রকম ভাবে তাকে অপমানিত করে বসেন। আমাদের নীতিটা এমন হয়ে গিয়েছে। কিন্তু একটাবার লক্ষ্য করেন তো, আল্লাহর নবীকে বা আপনাকে কেউ যদি বলে, এ মোহাম্মদ আলী, আজকে তোমার মৃত্যু হোক, তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই, তুমি মরে যাও, আপনাকে যদি এমনটা কেউ বলে যে আপনার মৃত্যু হোক, আপনার পরিস্থিতি কেমন হবে? আল্লাহর নবীকে ইহুদিরা এসে বলছে, হে আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক, তখন পরিস্থিতিটা কেমন হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতিটা কেমন হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা তখন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না ইয়াহুদা আতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ইহুদি আল্লাহর নবীর নিকটে আসলেন। ফাকাল আসসালামু আলাইকুম, বলে উঠলেন, আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক। ফাকাল আসসালামু আলাইকুম, আল্লাহর নবী, আপনার মৃত্যু হোক। এখানে একটু ইঙ্গিত করতে চাচ্ছি, অনেকেই অভিযোগ দেয়, অমুক সালাম দেয় না, তমুক সালাম দেয় না, অমুককে অমুক সালাম দেয় না, তমুককে তমুক সালাম দেয় না। আমরা মূলত সালামের অর্থই জানি না, সালাম কিভাবে দিতে হয় এটা বুঝতেই পারি না। একটু শব্দের তারতম্য, সালাম আর সাম। অনেকেই সালাম কত রকম ভাবে দিই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নানান রকম ভাবে। কিন্তু এখানে ভাষাটা লক্ষ্য করে দেখেন, এই ভাষাটা অনেক জায়গাতে পাবেন, অনেকেই দিয়ে থাকে, আমরা বাস্তবে পরীক্ষিত, আমরা দেখেছি। আসসালামু আলাইকুম বলে থাকে, এই কথাটার অর্থ হলো তোমার মৃত্যু হোক। এই একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলছেন, আপনার মৃত্যু হোক। ফাকালাত আয়েশা, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদী কণ্ঠে বলে উঠলেন, আলাইকুম, তোমারই মৃত্যু হোক। ওয়া লাআনাকুমুল্লাহ, তোমার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ওয়া গাযিবাল্লাহু আলাইকুম, তোমার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক।
আল্লাহর নবীকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদ করলেন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে কিছু বললেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই প্রতিবাদটা করেছে সেই প্রতিবাদের কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ক্বালা মাখলানি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি থামো, আলাইকি বিররিফকি, তুমি নম্রতা অবলম্বন করো, ওয়া ইয়াকি আল উনফা ওয়াল ফুহশা, তুমি কঠোরতা অবলম্বন করো না, তুমি কঠোরতা অশালীনতা বর্জন করো। ক্বালাত আওয়ালাম তাসমা মা ক্বালু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আল্লাহর নবী আপনি কি শোনেননি তারা আপনার মৃত্যু কামনা করেছে, আমি এরপরেও কিভাবে চুপ করে থাকতে পারি? ক্বালা আওয়ালাম তাসমাই মা কুলতুম, তখন আল্লাহর নবী বলে উঠলেন যে আমি কি বলেছি তোমরা কি সেটা শোনোনি? ওয়ারাদাতু আলাইহিম, আমি তাদের কথাকে তাদের উপরে ফিরিয়ে দিয়েছি। ফাইস্তাজাবু লি ফীহিম, সুতরাং তাদের ব্যাপারে আমার কথাকে কবুল করা হবে। ওয়ালা ইস্তাজাবু লাহুম, আমার ব্যাপারে তাদের কথাকে কবুল করা হবে না। আল্লাহর নবীকে যখন বলা হলো আপনার মৃত্যু হোক, আল্লাহর নবী বলে উঠলেন আলাইকুম, তোমাদেরই মৃত্যু হোক। এভাবে ফিরিয়ে দিলেন। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদের সাথে কেউ যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, আমরা বলি অমুকের কথাবার্তা বলা ভালো না। আমরা যদি চেষ্টা করি তবে তার কথার ধরনটাকে পরিবর্তন করাতে পারি, আমরা তাকে পরামর্শ দিলে সে পরিবর্তন হতে পারে। আমরা এই চিন্তা ভাবনা কোনোদিন করিনি। একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, নম্র আচরণ করলে আমরা কতটা সুফল পেতে পারি, আমরা নম্র আচরণ করার জন্য কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমরা যেই বিষয়টা কঠোরতার মাধ্যমে হাসিল করতে চাই কিন্তু পারি না, আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছি যে কঠোরতা প্রয়োগ না করে, শক্তি প্রয়োগ না করে একটু নম্র আচরণ ভদ্রভাবে দেখি তো সেই বিষয়টা হাসিল করতে পারি কিনা? যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমার মনে হয় সেই ব্যাপারে আমরা সফলতা অর্জন করতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল আশ্রয়ীকে নাজদ এলাকায় প্রেরণ করলেন। তারা বানু হানিফা গোত্রের একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন, যার নাম ছিল সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসালকে ধরে নিয়ে এসে সাহাবাগণ মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আল্লাহর নবী আসলেন, বলে উঠলেন, হে সুমামা ইবনে উসাল, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তখন সুমামা ইবনে উসাল বলছে, তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল, ইসলাম গ্রহণ করব মানে কখনোই নয় আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি প্রতিশোধ গ্রহণ করলেন, একজন হত্যাকারীকে হত্যা করলেন। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আপনার শুকরিয়া আদায় করা হবে, আপনি আমাকে অনুগ্রহ করলে আপনার প্রশংসা করা হবে। আর যদি আমার থেকে মুক্তিপণ হিসেবে কিছু দাবি করেন, সম্পদ দাবি করেন, তবে আপনাকে মুক্তিপণ হিসেবে সম্পদ প্রদান করা হবে। আল্লাহর নবী তাকে কিছুই বললেন না। দ্বিতীয় দিনে এসে বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সেই দিনে একই বাক্য সুমামা ইবনে উসাল বলে উঠলেন, তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। তৃতীয় দিন পুনরায় আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে সুমামা ইবনে উসাল তুমি কি ইসলাম গ্রহণ করবে? একই বাক্যে একই কণ্ঠে সুমামা ইবনে উসাল বলে উঠলেন, কখনোই নয়, ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি আমার পরে প্রতিশোধ গ্রহণ করলেন, আপনি হত্যাকারীকে হত্যা করলেন। আর যদি আপনি আমার থেকে মুক্তিপণ দাবি করেন তবে মুক্তিপণ দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনি আমাকে এমনিতেই ছেড়ে দেন তবে আমার প্রতি অনুগ্রহ করা হবে, আপনার শুকরিয়া আদায় করা হবে, প্রশংসা করা হবে। আল্লাহর নবী তৃতীয় দিন পর্যন্ত সুমামা ইবনে উসালকে কিছুই বললেন না। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই পারতেন সুমামা ইবনে উসালের গর্দানকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতেন, কিন্তু তারাই কিছুই করছিলেন না। আল্লাহর নবী তৃতীয় দিন বলার পরে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা তোমরা সুমামা ইবনে উসালকে ছেড়ে দাও।
তাকে ছেড়ে দেয়া হলো। মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে একটা খেজুর গাছ দেখতে পেলেন। খেজুর গাছের নিকটে গোসল করলেন। চিন্তা ভাবনা করছিলেন সুমামা ইবনে উসাল, হায় রে হায়, মানুষ এত নম্র হতে পারে, মানুষ এত ভদ্র হতে পারে, তাদের নিকটে বন্দী ছিলাম আর আমি তাদের উপরে রাগ প্রকাশ করলাম, কঠোর ভাষা ব্যবহার করলাম, এরপরেও তারা আমাকে ছেড়ে দিল। এই চিন্তা করতে করতে সুমামা ইবনে উসাল গোসল করলেন। গোসল করার পরে পুনরায় মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে একেবারে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইবনে উসাল বলে উঠলেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর নবীর নম্র ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন তো, আমার আপনার যেই আচার ব্যবহার, এই আচার ব্যবহার দেখে কোন মুশরিক, কোন হিন্দু, কোন কাফের, কোন খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে নাকি আরো দূরে সরে যাবে? নিঃসন্দেহে আরো দূরে সরে চলে যাবে। আমাদের নীতিটাকে পরিবর্তন করে নিয়ে এসে নম্র করতে হবে। দেখেন এই সুমামা ইবনে উসাল আরো কয়েকটা বাক্য বলছে, আল্লাহর নবী, আল্লাহর কসম, আজকের পূর্বে সবচাইতে নিকৃষ্ট যদি কারো চেহারা থাকতো আমার নিকটে, সেটা ছিল আপনার চেহারা আমার নিকটে সবচাইতে খারাপ, আর আজ থেকে সবচাইতে উত্তম চেহারা হলো আমার নিকটে আপনার চেহারা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, সবচাইতে নিকৃষ্ট জনপদ যদি কোনোটা থাকতো, সেটা ছিল আমার নিকটে আপনার জনপদ, আর সবচাইতে উত্তম জনপদ হলো আমার নিকটে আপনার জনপদ। সবচাইতে নিকৃষ্ট খারাপ ধর্ম ছিল আমার নিকটে ইসলাম ধর্ম, আপনার ধর্ম, আর আজকে সবচাইতে উত্তম ধর্ম হলো আমার নিকটে আপনার ধর্ম। এ বলে সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করলেন। ও সবাইকে উদাত্ত আহ্বান জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি গ্রহণ করে বাকি জীবনকে পরিচালিত করার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু। ভালো এবং মন্দ কোনোদিন খারাপ হতে পারে না, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরে সরিয়ে দেয়। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা দেখতে পাবে যখন ভালো ব্যবহার শুরু করবে, যাদের সাথে তোমাদের ঘোর শত্রুতা রয়েছে, তারাও তোমাদের সাথে অন্তরঙ্গে বন্ধুতে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন।